প্রিয়দিনী ভাই ও বোনেরা, যাদের মনের আশা বাসনা কবুল হয় না, তাদের জন্য আমি এমন একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়ার কথা বলে দিব। এই নিয়মে আমলটি যদি একবার হলেও করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এই এই ছোট্ট দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে যে কোনো মনের আশার জন্য, বাসনার জন্য, যে কোনো উদ্দেশ্যে আপনি যদি দোয়া করেন, অবশ্যই 100% পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমল এই নিয়মে করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। সেই দোয়াটিও আমি বলে দিব কি নিয়মে, কখন কোন সময় আপনি আমল করবেন। পরিপূর্ণ নিয়মটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ চাইলে কখনো তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। শুধু মাধ্যম একটাই, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, চাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্য পর্যন্ত, জীবন পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি যে দোয়াটির আমলের কথা বলে দিব, নিয়মটাও বলে দিব। অবশ্যই দেখবেন, শিখবেন। অনেক ভিডিও দেখেছেন, আমল করেছেন, কবুল হয় নাই। আমি যেই নিয়মগুলোর কথা বলে দেব, এই নিয়ম মেনে যদি আমলটি করতে পারেন, 100% কবুল হবে। 1000%, 1,00,000 অবশ্যই। আল্লাহ তাআলার কসম করে বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশা বাসনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনাকে করতে হবে এই নিয়মে। আমি বলি, এই আমলটি করার অনেকগুলো উদ্দেশ্য আছে। যেমন অনেকে অনেক বিপদগ্রস্ত আছেন, যে একটা কাজ করতেছেন, কাজটা করতেছেন, একদম যখন আপনি একদম শেষ মুহূর্তে, যখন ফাইনাল ডিসিশন হয়ে যাবে, তার আগ মুহূর্তে বাধা পড়ে যায়, অথবা ব্যবসা বাণিজ্যায় বাধা পড়ে যায়, অনেক জায়গায় বাধা পড়ে যায়। আপনি আমলটি যতক্ষণ পর্যন্ত সফল না হবেন, ততক্ষণ পর্যন্ত এই আমলটি যদি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ওই উদ্দেশ্য সফল করে দিবেন, মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ। তারপর অনেকের দেখা যায় বিবাহ শাদী সব কিছু ঠিক, শেষে গিয়ে বন্ধ হয়ে যায়, বিবাহ শাদী হচ্ছে না। এইভাবে করে এই আশাতেও যদি, যে যাদের বিবাহ শাদী বন্ধ হয়ে আছে, তারাও যদি আমলটা করেন, অবশ্যই কবুল হবে। এবং যাদের বিবাহ হচ্ছে না, যারা বন্ধ হয়ে আছে, বিবাহ হচ্ছে না, প্রস্তাব আসে তারপরও বন্ধ হয়ে যায়, এইরকমও যদি কেউ থেকে থাকেন, আপনারাও যদি আমলটি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে, মনের আশা বাসনাকে কবুল করবেন। তারপরে যাদের সন্তান খুবই দুষ্ট অথবা কান্না করে প্রচুর, তারাও যদি আমলটা করেন, আল্লাহ তাআলা চাহে তো কবুল করতে পারেন। এবং যাদের সন্তান হয় না, তারাও যদি আমলটি করেন, আল্লাহ তাআলা চাহে তো তাদেরকে সন্তান দান করতে পারেন। আপনি মোট কথা হচ্ছে, এই দুনিয়ার ভিতরে যাহা কিছু প্রয়োজন, সব কিছুর জন্য এই ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী আমলটি আপনি করতে পারেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটি কখন করবেন, কোন সময় করবেন? আমি বলি, আমলটি করবেন আপনি জোহরের নামাজ আদায় করে, তারপরে আমলটি আপনাকে করতে হবে। আমি বলবো, আপনি আমলটি করার পূর্বে পাক পবিত্র অবস্থায় থাকবেন। সর্বপ্রথমে আপনি জোরে নামাজটা আদায় করলেন, আদায় করার পর ওই স্থানে বসে আপনি সর্বপ্রথমে 11 বার দুরুদ ইব্রাহিম যদি পারেন, যে দুরুদ আমরা নামাজে পড়ি, এই দুরুদটা পাঠ করে সর্বোত্তম। আর যদি আপনি ছোট্ট দুরুদ, সংক্ষিপ্ত দুরুদ পারেন, সেটা পড়বেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? 11 বার। আর এই দুরুদ ইব্রাহিম যদি মনে হয় বড় হয়ে যায়, সময় অনেক বেশি লাগবে, তাহলে আপনি ছোট্ট দুরুদ পাঠ করবেন। আর সেই দুরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা আপনি পাঠ করবেন কতবার? 11 বার। 11 বার পাঠ করে আপনি তারপরে এই দোয়াটা আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, এই দোয়াটা আপনি পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলে দিচ্ছি কতবার পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করবেন 100 বার। এই দোয়াটা 100 বার পাঠ করবেন। ছোট্ট দোয়া, বেশি বড় নয়। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর একবার শেষবারের মতো বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কতবার পাঠ করবেন? 100 বার। তারপরে আপনি আবার দুরুদ পাঠ করবেন। সম্ভব হলে দুরুদ ইব্রাহিম যদি পাঠ করেন সর্বোত্তম দুরুদ, তাহলে ভালো হয়। আর যদি সেটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুরুদটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটা আপনি পাঠ করবেন কতবার? 11 বার। আমি আবারও বলে দিচ্ছি, আপনি জোহরের নামাজ আদায় করবেন। নামাজটা আদায় করে স্থানে বসে সর্বপ্রথমে সম্ভব হলে দুরুদ ইব্রাহিম, যে দুরুদটা আমরা নামাজে পড়ি, তাশাহুদের পরে আমরা পড়ি, এই দুরুদটা আপনি কতবার পড়বেন? যদি সম্ভব হয় বড় দুরুদ, সর্বোত্তম দুরুদ আপনি 11 বার পাঠ করবেন। তারপরে আপনি যদি বড় দুরুদটা না পারেন তাহলে ছোট্ট দুরুদ 11 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি এই দোয়াটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির 100 বার। তারপরে আপনি কি করবেন? আবার দুরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন যে আল্লাহ, আপনার মনের সমস্যাটা আমি জানি না, আপনার যে কোনো সমস্যা হতে পারে, আল্লাহ দয়াময়, যার নাম হচ্ছে রহমান, তিনি অনেক দয়ালু। ওই আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। যাদের বিবাহ শাদী হচ্ছে না দোয়া করবেন, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এবং যাদের বাইরে ভিসা হচ্ছে না, আটকে আছে টাকা পয়সা কোনো কারণবশত, কোনো ঝামেলাবশত, আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন। এই নিয়মে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার দোয়াকে কবুল করেন, কেউ ঠেকাতে পারবে না। কারণ হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেছেন বান্দার দোয়া 3 ভাবে কবুল করা হয়। তার ভিতরে 3 ভাগ, 100 ভাগের 30 ভাগ দোয়া দুনিয়াতে আল্লাহ তাআলা দেন। কোনোটা সঙ্গে সঙ্গে দেন, কোনোটা কিছুদিন পরে দেন, কোনোটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।